আমরা সকলেই জানি ২৯ মার্চ ২০২৫ তারিখ রোজ শনিবার বছরের প্রথম বিরল সূর্যগ্রহণ সংঘটিত হবে। কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক কয়টায় সূর্যগ্রহণটি সংঘটিত হবে এবং কয়টায় সূর্যগ্রহণটি শেষ হবে। সূর্যগ্রহণটি সকালে সংঘটিত হবে নাকি বিকালে সংঘটিত হবে? সূর্যগ্রহণটি সকালে সংঘটিত হবে নাকি বিকালে সংঘটিত হবে? সূর্যগ্রহণটি কত সময় যাবৎ স্থায়ী হবে? কোন কোন স্থান থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে? বাংলাদেশের কোন বিভাগে ঠিক কয়টায় সূর্যগ্রহণ দেখা যাবে? বাংলাদেশের কোন জেলায় কখন সূর্যগ্রহণটি দেখা যাবে? তাছাড়া ভারতের কোন প্রদেশে কখন সূর্যগ্রহণটি দেখা যাবে? সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। চন্দ্র ও সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে। ওই সময় খেতে নেই, তৈরি করা খাবার ফেলে দিতে হবে। গর্ভবতী মায়েরা এ সময় কোনো কিছু কাটলে বা ছিঁড়লে ঠোঁটকাটা বাচ্চা জন্মাবে। কোনো কিছু ভাঙলে বা বাঁকা করলে সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে ইত্যাদি নানা ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তবে এই সূর্যগ্রহণের সময় সকল ধর্মের মানুষের উচিত তাদের নিজ নিজ ধর্ম অনুসারে প্রার্থনা করা। সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই। প্রত্যেক বছরই বিশ্ববাসী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন। এই গ্রহণ শুভ না অশুভ, এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার এবং কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে। তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককে আলাদাভাবে আনন্দ দেয়। জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয়। সূর্য ও চাঁদ উভয়ই জীবজগতের উপর বিরাট প্রভাব বিস্তার করে। জ্যোতিষ অনুসারে সূর্য হল গ্রহের রাজা, সূর্যকে আত্মার কারক বলে মনে করা হয়। জ্যোতিষ অনুসারে সূর্য গ্রহণ অত্যন্ত অশুভ হিসেবে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে সূর্যে গ্রহণ লাগলে সর্বত্র দুঃখ, কষ্ট ও অশুভ প্রভাব বৃদ্ধি পায়। চন্দ্র নিজের অক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এমনভাবে এসে পড়ে যার ফলে চাঁদের ছায়া পড়ার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না। তখন সূর্যগ্রহণ হয়। গ্রহণের সময় অর্থাৎ সূর্য বা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন, সেই সময় খাবার খাওয়া, রান্না করা শুভ নয়। পৌরাণিক কাহিনীতে এই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে বলা হয়। এই সময় তাদেরকে বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ারও পরামর্শ দেন জ্যোতিষরা। এই সময়ে মন্দির বন্ধ রাখা হয়, পুজো অর্চনাও করা হয় না। গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবেই পুজো করা হয়। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, হিন্দু ধর্ম ও জ্যোতিষ শাস্ত্রে উভয়কেই অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায়। গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয়। এছাড়াও তুলসী পাতা খাদ্যদ্রব্যগুলিতে রাখতে হবে, যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে। গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যা ব্যক্তির মনেও প্রভাব ফেলে। তাই এ সময় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। তর্ক এড়িয়ে চলুন, সম্ভব হলে ভ্রমণ করবেন না। সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন। সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন। চন্দ্রগ্রহণের পর স্নান করে দান করুন। গরিবদের দান করলে গ্রহণের অশুভ প্রভাব কমে যায়। গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় খুব সতর্কতা অবলম্বন করা উচিত। তারা যেন ঘর থেকে বের না হন, কোনো কিছু কাটাকাটি না করেন, কোনো ধরনের খাবার যাতে না খায়, সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাইরে বের না হয় ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অনেকেই বলে থাকেন চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কোনো কিছু কাটাকাটি করেন তাহলে কান কাটা, নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়। এখন আমরা বাংলাদেশ এবং ভারতের সূর্যগ্রহণের সঠিক এবং
নির্ভুল সময়সূচি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। এখন আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট থেকে জেনে নেব বাংলাদেশ এবং ভারতে কখন সূর্যগ্রহণ শুরু হবে এবং কখন সূর্যগ্রহণ শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জলবায়ু মহাশাখা, আবহাওয়া ভবন, আগারগাঁও, ঢাকা। বিষয়: আগামী 29 মার্চ 2025 ইং 15 চৈত্র 1431 বঙ্গাব্দ শনিবার আংশিক সূর্যগ্রহণের বিবরণ। আগামী 29 মার্চ 2025 ইং 15 চৈত্র 1431 বঙ্গাব্দ শনিবার আংশিক সূর্যগ্রহণ ঘটবে। গ্রহণটির বিবরণ নিম্নে প্রদান করা হলো। সূর্যগ্রহণটি শুরু হবে 14:50 48 সেকেন্ডে, অর্থাৎ বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে বিকাল 2:50 48 সেকেন্ডে এবং ভারতে সূর্যগ্রহণ শুরু হবে বিকাল 2:20 48 সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ শুরু হবে 16:47 24 সেকেন্ডে। বাংলাদেশে সর্বোচ্চ গ্রহণ বিকাল 4:47 24 সেকেন্ডে এবং ভারতে সর্বোচ্চ গ্রহণ বিকাল 4:17 24 সেকেন্ডে। গ্রহণ শেষ হবে 18:43 36 সেকেন্ডে, অর্থাৎ বাংলাদেশে গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:43 36 সেকেন্ডে এবং ভারতে সূর্যগ্রহণ শেষ হবে 6:13 36 সেকেন্ডে। আবারও মনোযোগ সহকারে শুনুন। বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে বিকাল 2:50 48 সেকেন্ডে এবং ভারতে সূর্যগ্রহণ শুরু হবে বিকাল 2:20 48 সেকেন্ডে। সর্বোচ্চ সূর্যগ্রহণটি বাংলাদেশে শুরু হবে বিকাল 4:47 24 সেকেন্ডে এবং সর্বোচ্চ সূর্যগ্রহণটি ভারতে শুরু হবে বিকাল 4:17 24 সেকেন্ডে। বাংলাদেশে সূর্যগ্রহণটি শেষ হবে সন্ধ্যা 6:43 36 সেকেন্ডে এবং ভারতে সূর্যগ্রহণটি শেষ হবে সন্ধ্যা 6:13 36 সেকেন্ডে। তো এই ছিল সূর্যগ্রহণের বাংলাদেশ এবং ভারতের নির্ভুল এবং সঠিক সময়সূচি।